আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করছি দুধ আর চিনি দিয়ে নতুন একটি নাস্তা। এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সকালে নাস্তায়ও রাখতে পারেন। আজকে আমি এই নাস্তাটি তৈরি করব একদমই তেল ছাড়া, আর এটা খেতে এত মজার যে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। এই নাস্তাটি তৈরি করা অনেক সহজ, মাত্র 10 মিনিটে আপনারা এটা তৈরি করতে পারবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই নাস্তাটি কতটা নরম তা দেখলেই বুঝতে পারছেন। অসংখ্য জালিদার এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগছে। কথায় আছে না, যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও ভালো লাগে। এই জালিদার নাস্তাটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে। যারা একেবারেই নতুন তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি একটা বোলে নিয়ে নিচ্ছি একটা ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিচ্ছি সামান্য লবণ। এবার ডিম আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ চিনিটা গলে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন দলা পেকে না থাকে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়াবিন তেল। এতে করে নাস্তাটি তৈরি করার সময় প্যানে লেগে যাবে না। এখন আমি একটা কড়াই আগে থেকে গরম করে নিয়েছি, আর চামচ মেপে আমি এটা দিয়ে দিচ্ছি। এতে করে সবগুলো নাস্তা একরকম হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি। 1 মিনিটের জন্য আমি এক পাশ ভেজে নেব। এখন আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। একইভাবে আমি এই পাশটাও ভালোভাবে ভেজে নেব। এই সময় চুলার জাল কম রাখবেন, তা না হলে পুড়ে যাবে। এই জালিদার নাস্তাটি তৈরি করা কতটা সহজ তা দেখে বুঝতে পারছেন। একদম কম সময়ে কম উপকরণে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনারা এই নাস্তাটি খুব সহজেই তৈরি করতে পারবেন। তো আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।